আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। জনগণের বিরুদ্ধে যাবেন না। জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে, আরামদায়ক হবে, দ্রব্যমূল্য তাদেরকে আর নাবিশ্বাস ওঠাবে না। কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি? জনগণ কি বলে? সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন। মাননীয় উপদেষ্টারা, আপনাদের সংস্কার প্রস্তাব তো কদিন আগে। সংস্কার হবে, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। যতদিন রাষ্ট্র থাকবে, জনগণ থাকবে, গণতন্ত্র থাকবে, সংবিধান থাকবে, এদেশ থাকবে, সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে। সংস্কার কখনো শেষ হয়ে যায় না। সংস্কার একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদার সাথে, জনগণের চাহিদার সাথে মিল রেখে আজীবন এই চিরজীবন সংস্কারের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে। আমি সংস্কারের বিষয়ে এর বেশি বলবো না। শুধুমাত্র জরুরি সংস্কার, যেগুলো নির্বাচন করার জন্য প্রয়োজন স্বল্পমেয়াদী, সেগুলো নির্ধারিত করুন, জাতীয় ঐক্যমত সৃষ্টি করুন। সেই সংস্কার বাস্তবায়ন হবে, একই সাথে নির্বাচনের প্রস্তুতি হবে এবং নির্বাচন অতি দ্রুত হবে। সেই নির্বাচন অবশ্যই আমাদেরকে ডিসেম্বরের আগে যেটা আশ্বাস দিয়েছেন সেই মতেই হতে হবে। দ্রুত রোড ম্যাপ প্রদান করুন। আর কেউ কেউ বলছে কোন উদ্দেশ্যে অনুপাত 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 নির্বাচন। যারা অনুপাত অনুপাত নির্বাচনের কথা বলছে সেই বন্ধুদের বাংলাদেশের রাজনীতির অনুপাত জ্ঞান নাই। বাংলাদেশের মানুষ অনুপাতিক হারে নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই। এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক নির্বাচনের কোনো ইতিহাস নাই। আপনাদের উদ্দেশ্য কিরকম জানি না। কেউ বলছে অনুপাতিক হারে নির্বাচন দিতে হবে, কেউ বলছে স্থানীয় সরকার আগে দিতে হবে। আরে বাবা, স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে? স্থানীয় সরকার নির্বাচন কি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবে? এই সরকারের ম্যান্ডেট কি? জনগণের আকাঙ্ক্ষা কি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল? বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ, সমগ্র শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। এই দেশের সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, ফিরে পাওয়ার জন্য। এই দেশের মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য। তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয় হয়। তারা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা, যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশের জনগণ সাংবিধানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নিতে দেখেছে। আমরা অনুমোদন দিয়েছি, সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে। সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা। নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার হচ্ছে, ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্রে হতে হবে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী একমাত্র এই জনগণ হচ্ছে সার্বভৌম। এই সার্বভৌম জনগণ তাদের সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ ঘটায় তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে।
সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা জাতীয় সংসদে নির্বাচিত করেন তাদের প্রতিনিধি। তারা তাদের সার্বভৌমত্বের কথা বলে, সার্বভৌমত্বের প্রকাশ করে জাতীয় সংসদের সেই সার্বভৌম হাউসের মধ্যে। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর সংবিধান কিভাবে হবে। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে সাংবিধানিকভাবে যাতে আর কোনো একনায়কতন্ত্রের সৃষ্টি না হয়। সেখানে নির্ধারিত হবে বাংলাদেশে যেন কনস্টিটিউশনাল একনায়ক যেন আর কখনো সৃষ্টি না হয়। আমরা সেই সংসদে বসে অত্যন্ত ব্যালেন্স একটা ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যবস্থা করব সাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে। গণতান্ত্রিক সাংবিধানিক সংস্কার হবে সেখানে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার হবে সেখানে, গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে সমস্ত রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে, সাংবিধানিক সংস্কার হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা হবে, সাংবিধানিক অধিকার রক্ষা হবে, গণতান্ত্রিক অধিকার রক্ষা হবে। তাহলে এই বাংলাদেশের দৃঢ় ভবিষ্যৎ, গণতান্ত্রিক ভবিষ্যৎ রচিত হবে বন্ধুগণ।